আমার বোন যে কি মজা করে পেয়ারা মাখা বানায় মানে এতটা মজা লাগে মনে হয় সবসময় এগুলাই খায়, কিন্তু গরমের জন্য এগুলো কিছুই খেতে পারি না। আজকের দিনটা এতটা সুন্দর ছিল, মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আর ভাবলাম যে একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক। কিছুদিন আগে এত পরিমাণ গরম পড়েছিল যে ঝাল জিনিস খেতেই ভয় করছিল, আর এখন তো মনে করেন যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম কিছু বানিয়ে খাই। সো এখন হচ্ছে আমাদের মিশনটা সাকসেস করতে হবে। তো আমার বোন হচ্ছে পেয়ারা মাখা অনেক মজা করে বানায়, তাই আমার বোনের কাছে এই দায়িত্বটা দিয়ে দিলাম। বেসিক্যালি বাসা যখন ভর্তা বানানো হয় তখন আম্মু মাখিয়ে দেয়, নয়তো আমি মাখাই, নয়তো আমার আরেকটা বোন মাখায়, কিন্তু ও হচ্ছে আজকে হচ্ছে মাখাবে। আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি ভর্তা বানানো হবে, মানে পেয়ারা মাখা বলা যায়, ভর্তা বলা যায়, যেটাই বলো না কেন একই হলো। ফার্স্টে হচ্ছে পেয়ারাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছে, দেন হচ্ছে এটাকে একদম ছোট ছোট করে পিস করে হচ্ছে কেটে নিচ্ছিল। আর আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মানে আমরা কি যে বলতেছিলাম তখন আমরা নিজেরাই জানি না, মানে কাজ করার সময় হচ্ছে আমরা আন্তাজি কতগুলা গল্প করে থাকি। যখন আমি ভয়েস দিয়েছিলাম তখনও হচ্ছে আমরা দুষ্টামি করতেছিলাম আর বলতেছিল দেখো আমি কত সুন্দর করে কাটতে পারি। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম এই জন্য হচ্ছে 3টা পেয়ারা মাখানো হবে, আর এখানে হচ্ছে সাইজে বড় ছিল পেয়ারাগুলো, আর এই 3টে পেয়ারা মাখালে হচ্ছে হয়ে যাবে। তো আমার বোন একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিল, আর এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বোন হচ্ছে পেয়ারা কাটতেছিল আর আমি হচ্ছে একটা একটা করে নিয়ে খাচ্ছিলাম, মানে এই পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আর যেসব পেয়ারা অনেক বেশি মিষ্টি হয় সেই পেয়ারাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, শুধু আমার কাছে না সবার কাছে অনেক বেশি ভালো লাগে এই পেয়ারাগুলো। আর এই পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, আর আমরা হচ্ছে কয়েকটা এমনি নিয়ে খেয়ে ফেলেছিলাম। কি একটা অবস্থা বলুন তো, মানে এদিকে কাটা শুরু করে দিয়েছে আর আমরা একদম খাওয়া শুরু করে দিয়েছি, আর অনেকগুলো কমেই গিয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না, ভাই বোনেরা একসাথে হলে আমরা এরকমই দুষ্টামি করি, মানে একজন হচ্ছে কাজ করবে আর একজন হচ্ছে সবকিছু খেয়ে ফেলবে না নষ্ট করে ফেলবে। আমরা সব ভাই বোনেরা একসাথে হলে অনেক বেশি মজা করি, মানে অনেক দুষ্টামি করি আর কি। এগুলো হচ্ছে আমাদের এখানে চলতেই থাকে। বেচারা আমার বোনটা এখানে কাটাকুটা শেষ করে দিয়েছে, মানে আর কাটতে হবে না, আর অনেকগুলো তো আমরা খেয়ে ফেলেছি, আবার এইগুলাকে ভালো করে মাখানো হবে। আপনারা কারা কারা আমার মতো পেয়ারা খেতে পছন্দ করেন, বা পেয়ারা ভর্তা বা পেয়ারা মাখা খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা ঝাল বেশি খাবো না, এখানে হচ্ছে 2টা শুকনা মরিচ দিয়ে হচ্ছে, আর সাথে নিয়েছিল বিট লবণ, আর বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমরা ছোটবেলায় একদম হচ্ছে নানা বাসায় গেলে গাছ থেকে পেড়ে আর এরকম লবণ মরিচ দিয়ে খেতাম, আর এখনো এটা মানে বলার সাথে সাথে জিভে জল চলে এসেছে। এইভাবে পেয়ারা খেতে বেশ ভালো লাগে, লবণ মরিচ মাখিয়ে দেন হচ্ছে পেয়ারা গুলো মাঝখান থেকে ফালি করে নিয়ে দেন খেলে অনেক ভালো লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বোন বলতেছে যে এইখান থেকে আমাকে একটা পেয়ারা এনে দাও, আমি এইখান থেকে খাবো, মানে কি একটা অবস্থা দেখেন। আমরা যখনই পেয়ারা মাখা করি তখন হচ্ছে এটার সাথে একটু তেঁতুল এড করে নিই, আর যেহেতু হচ্ছে পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল এই জন্য তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর দেন হচ্ছে চিনি এড করে নিয়েছিলাম। আমরা চিনি মূলত দেই হচ্ছে ব্যালেন্সটা একদম পারফেক্ট করার জন্য, আর যে এরকম টক মিষ্টি ঝাল হলেও কিন্তু বেশ ভালো লাগে, এই জন্য হচ্ছে অল্প পরিমাণ চিনি দেওয়া হয়েছিল। আমরা সেম প্রসেসে হচ্ছে আম ভর্তা, তারপর হচ্ছে যেগুলো টক জাতীয় ফল সেই ভর্তাগুলো এভাবে মাখিয়ে খাই, আর আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, দেখুন তো ম্যাজিকটা কতটা সুন্দর হয়ে গেছে। মানে দেখলাম যে মাখানো ভালো করে হয়নি, আর এখানে পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। আমার এই ভিডিও করার জন্য নাকি তারা ভালো করে খেতেই পারে না, এই জন্য বলতেছে যে ক্যামেরা অফ কর, আমরা এখন খাবো। মানে একদম রেডি হয়ে গেছে পেয়ারা মাখা। এই পেয়ারা মাখাটা আসলে এতটা মজা হয়েছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমি একটু ভিডিও শুট করে নিয়েছিলাম এখান থেকে পেয়ারা মাখার। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপু এবং ভাইয়ারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। তো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।